অনেকের ধারণা যে ডোনাল্ড ট্রাম্প যেহেতু ক্ষমতায় এসছেন, এখন বোধহয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটা বড় পরিবর্তন হবে। তারা বিদেশে কি হচ্ছে না হচ্ছে, দেশের বাইরে কি হচ্ছে না হচ্ছে, কোন দেশে গণতন্ত্র নেই, কোন দেশে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, অথবা কোন দেশের নির্বাচন ঠিকমতো হচ্ছে না, এসব বিষয়ে বোধহয় তারা নজর দেবে না বা খবরদারি করবে না। কিন্তু না, দেখা যাচ্ছে যে মার্কিন পররাষ্ট্রনীতির যে ব্যাপক কোনো পরিবর্তন হচ্ছে না, তার একটি প্রমাণ হচ্ছে সুদানের সেনা প্রধানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সেটা হচ্ছে মানবতা লঙ্ঘনের জন্য, অর্থাৎ মানবাধিকার হরণের অভিযোগে সুদানের সেনাপ্রধানের উপরে তারা নিষেধাজ্ঞা দিয়েছে। কি ঘটেছে সেটা? সেই খবরে বলা হচ্ছে সুদানের সেনাপ্রধান আবদেল ফাত্তাহ বুরহানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে মার্কিন ট্রেজারি বিভাগ এই ঘোষণা দেয়, খবর আল জাজিরার। বিবৃতি অনুযায়ী বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন সুদানি সশস্ত্র বাহিনী প্রধান আবদেল ফাতাহ আল বুরহানের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটিকে অস্থিতিশীল করার অভিযোগে এই শাস্তিমূলক ব্যবস্থা নেন বাইডেন। আরো বলা হয়, আল বুরহানের নেতৃত্বে এসএএফ বেসামরিক নাগরিকদের উপর মারাত্মক আক্রমণ করেছেন, যার মধ্যে রয়েছে স্কুল, বাজার, হাসপাতাল সহ সুরক্ষিত অবকাঠামোতে বিমান হামলা। বুরহানের বাহিনী নিয়মিত এবং ইচ্ছাকৃতভাবে মানবিক অধিকার নষ্ট করেছেন। তারা যুদ্ধ কৌশল হিসেবে খাদ্য সরবরাহ আটকে দিয়ে বিপর্যয় সৃষ্টির জন্য দায়ী। এসএএফ এর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত সুদানের আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের নেতা মোহাম্মদ হামদাদ দাগালের উপর নিষেধাজ্ঞা আরোপের মাত্র কয়েকদিন পরেই বুরহানের বিরুদ্ধে এই পদক্ষেপ নিল বাইডেন প্রশাসন। অর্থাৎ এর আগে আরেক বাহিনীর প্রধানের বিরুদ্ধে নিয়েছে এবং তারপরে এখন সেনা প্রধানের বিরুদ্ধে নিল। উল্লেখ্য, আধা সামরিক গোষ্ঠী র্যাপিড সাপোর্ট ফোর্সেস এবং সুদানের সেনাবাহিনীর মধ্যে 2023 সালের এপ্রিল থেকে লড়াই শুরু হওয়ার পর থেকে সুদানে গৃহযুদ্ধ চলছে। লাখ লাখ মানুষ তাদের বাড়িঘর থেকে চলে যেতে বাধ্য হয়েছে এবং একাধিক প্রদেশে দুর্ভিক্ষ ঘোষণা করেছে। 23 সাল থেকে লাগাতার ভাবে সেই যুদ্ধ চলেছে। সেখানে বাংলাদেশিও ছিল বেশ কিছু সংখ্যক, তারা ব্যবসা বাণিজ্য করছিল, তারাও চলে আসতে বাধ্য হয়েছে। গৃহযুদ্ধে অন্যান্য অপরাধের মধ্যে ভয়ঙ্কর একটি অপরাধ বেড়েছে। হিউম্যান রাইটস ওয়াচ জানিয়েছে, যুদ্ধবিধ্বস্ত সুদানের রাজধানীতে যৌন সহিংসতা বেড়েছে। সুদানের যুদ্ধরত পক্ষগুলো 9 থেকে 60 বছর বয়সী নারী ও মেয়েদের উপর ব্যাপক যৌন হয়রানি করেছে। একই সঙ্গে তারা রাজধানীতে বেঁচে থাকা ব্যক্তিদের স্বাস্থ্যসেবা পেতে বাধা দিচ্ছে। অধিকার পর্যবেক্ষণ সংস্থাটির প্রতিবেদনে বলা হচ্ছে, হিউম্যান রাইটস ওয়াচ 12 জন স্বাস্থ্যসেবা কর্মী এবং যৌন হয়রানির শিকারদের সঙ্গে কথা বলেছে। সংস্থাটি তাদের কাছ থেকে প্রতিক্রিয়া এবং জোরপূর্বক হয়রানি এবং বাল্য বিয়ে সম্পর্কে সাক্ষ্য রেকর্ড করেছে। 2023 সালে এপ্রিল মাসে সুদানের সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী আরএসএফ এর ফোর্সের মধ্যে যুদ্ধ শুরু হয়। এপ্রিল থেকে ফেব্রুয়ারি 2024 সালের মধ্যে 18 জন স্বাস্থ্যকর্মী বৃহত্তর খার্তুমে যৌন নির্যাতনের শিকার 262 জন মহিলা এবং শিশুদের চিকিৎসা দিচ্ছে। তারা বলছে যে আরএসএফ সুদানের রাজধানীতে আবাসিক এলাকায় অগণিত নারী এবং মেয়েকে ধর্ষণ, গণধর্ষণ এবং বাল্য বিয়েতে বাধ্য করেছে। মোট কথা, মানবতা বিরোধী অপরাধের জন্য এই নিষেধাজ্ঞা দিয়েছে। প্রথমে আধা সামরিক বাহিনী প্রধান এবং তারপর সেনা প্রধানকে দিয়েছে। তার মানে হচ্ছে বাইডেন চলে যাওয়ার শেষ মুহূর্তেও কিন্তু তার নীতি অব্যাহত রেখেছে এবং সম্ভবত এই ধারা, এই নিষেধাজ্ঞার এবং এই নীতির ক্ষেত্রে ট্রাম্প হয়তো অভিন্ন নীতি অনুসরণ করবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।